হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আমার ছাদ বাগানে। এখানে কিছু গোলাপ ফুল ফুটেছে, দেখুন। হচ্ছে ছাদের গোলাপ ফুল, দেখুন কত সুন্দর করে মাশাআল্লাহ ফুটেছে। দেখুন ফুল থেকে মৌমাছি মধু আহরণ করে গেল এইমাত্র। দেখুন লাল গোলাপ, এখানে একটা আছে দেখুন। লাউ, আমার কাছে কিন্তু লাউটা কেমন জানি মনে হচ্ছে, কাটলে বুঝতে পারবো। দেখবো, দেখুন কি অবস্থা, বুড়া লাগতেছে। খুশি দেখুন কেমন শক্ত। বাবা, কাটাই যাচ্ছে না, পিচের অবস্থা। আর লাউ কেমন বুড়া হয়েছে দেখছেন। আপনারা বলুন তো, এগুলা কি করলে খাওয়া যাবে? শাশুড়ি মা বললেন যে অর্ধেক অংশ উনি ডাল দিয়ে খাবেন, আর অর্ধেক অংশ ওনাকে মোরব্বা বানিয়ে খাওয়াতে। তাই ওনার কথা মতো জানি না করে নিচ্ছি, সবটুকু ভালো পারবো। প্রথমে আমি লাউটা একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। আর ওই যে মাঝখানে বিচি থাকে যে, ওগুলো ফেলে দিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি, পানিটা নিংড়িয়ে তুলে নিচ্ছি। তারপর একটি পাত্রে পানি দিয়ে এগুলো সব দিয়ে দিলাম, সিদ্ধ করে নিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখেছি, মোটামুটি 15-20 মিনিটের মতো লেগেছে, সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভেঙে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে একটি চাকতির ভিতর রেখে দিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে করে করে গেঁথে দিচ্ছি। আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন। এভাবে করে সবগুলো করে নিলাম। এর মধ্যে উনিও চলে এসেছেন আমাকে একটু হেল্প করতে। তারপর বাদাম উনি সে সাথে নিলাম, কয়েকটা এলাচ চিপে দিচ্ছেন। আর আমি ব্লেন্ডারে নারিকেল ম্যাশ করে নিব, কোরানো দিয়ে। তারপর নিয়েছি বাটালি গুড়, চাইলে চিনিও নেওয়া যেতে পারে, আমি বাটালি গুড় নিয়েছি। তারপর এই যে মেশিনটা দিয়ে ভালো করে এভাবে করে আমি সবটা ঘষে নিচ্ছি। আমি মোটা অংশটা দিয়ে করে নিয়েছি। এখানে নিয়েছি 1 লিটার দুধ। আপনারা নিচে প্যাকেটের এক সাইডে একটু কাটা দেখছেন, এখানে আমার ছোটো মেয়ের জন্য একটুখানি নিয়ে গরম করেছিলাম। এমনিতে আমি 1 লিটার দুধই নিয়েছি। এখানে হাফ লিটার করে মোট 1 লিটার দুধ আছে। আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করেন,
অথবা কনডেন্স মিল্ককে একটু পাতলা করে নিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি যার যেটা 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি যাতে একটু ঘন হয়, ওই জন্য। তারপর চুলা জ্বালিয়ে দিয়ে দুধটা গরম হতে হতে বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। আপনারা আশা করি সাথে থাকবেন। ভিডিও স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না। এর মধ্যে মা লাউগুলা সবগুলা চিপে চিপে পানিটুকু বের করে দিয়েছেন। পানি যদি না বের করা হয় তাহলে যে জিনিসটি তৈরি করব তা পানসে পানসে লাগবে, ওই জন্য পানিটা ফেলে দেওয়া আর কি। এর মধ্যে আমি ব্লান্ডারে জার নিয়ে নিয়েছি। তারপর এখানে বাদাম, নারকেল ও কয়েকটা এলাচ নিয়েছিলাম, যে ওগুলা ব্লান্ড করে নিয়েছি। দেখুন, চাইলে এটি আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। আমি সাম্প্রতিক একটু অসুস্থ আছি, তাই আমি পাটায় বেটে নিই নাই, ব্লান্ডারে করে নিয়েছি, যেটা আমার কাছে সহজ মনে হয়েছে আর কি। এগুলো চাইলে ব্লান্ডার না করেও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে এর মতো আমার এভাবে করে দিলে দুধটা, তাই আমি দিলাম। বলক উঠে গেছে, তারপর এর মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ না দিলে কি হয়, মিষ্টি জিনিসে মিষ্টি ভাবটা বোঝা যায় না। তারপর বাটালি গুড়টা আমি দিয়ে দিচ্ছি। তারপর 2-3টা তেজপাতা, চাইলে এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে, দিয়ে দিয়েছি যাতে গ্রানটা ভালো হয়। সবগুলো দিয়ে দিলাম এভাবে। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন তা জানাবেন। আচ্ছা, আপনাদের কার কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলি প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট বা শেয়ার আমাদের আরও একটি সুন্দর ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। যারা আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদেরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলের পাশের আইকন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এর মধ্যে দুধটা বলক উঠে গেছে, আমি কিন্তু বারবারই নেড়ে ছেড়ে দিয়েছি গুড়টা মিক্স হওয়া পর্যন্ত। গুড়টা নিচে দিয়ে যদি লেগে যায় তাহলে দুধের অবস্থা খারাপ হয়ে যাবে বা গ্রানগুলো নষ্ট হয়ে যাবে, যতগুলি মশলা দিয়েছি আর কি। আপনারা চাইলে লাউটা দেওয়ার আগে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো তুলে নিতে পারেন। এলাচটা যদি আমি ব্লেন্ড করে দিয়েছি, যারা এলাচ ব্লেন্ড করে না দিবেন এভাবে করে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে লাউটা দেওয়ার আগে তুলে নিলে ভালো। আমি অবশ্য তা তুলে নিইনি, আপনারা তা নিশ্চয় খেয়াল করেছেন। লাউগুলি আমি দিয়ে দিয়েছি, মানে বলক ওঠার সাথে সাথে রাখছি। চুলার আগুনটা মিডিয়াম হিটে ছিল, আমি একটু কমিয়ে দিয়েছি। উঠে আসছে। আমি এবার মিষ্টি কতটুকু হয়েছে তা একটু চেক করে দেখছি। মোটামুটি মিষ্টিটা ভালোই হয়েছে। অবশ্য যারা মিষ্টি বেশি খান তারা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে থাকবে সারা রাত। সকাল না হতে রান্নাঘরে যখন এলাম, রান্নাঘর তো মৌ মৌ করছে। মাশাআল্লাহ, এত দারুণ একটা গ্রান বের হয়েছে। তো আপনাদের ভাই সে তো ঘুমিয়ে গিয়েছিল রাতের বেলা, যখন গ্যাস ছিল তখন ও ঘুমিয়ে গিয়েছিল। তো আমি চুপি চুপি আনুমানিক 12:30-1টার দিকে রান্নাটা করছিলাম। সাথে আমার মা ছিল, মানে শাশুড়ি মা আর কি, উনি আমার সাথে ছিল। আমরা দুজনে মিলে করেছি। দেখুন কালারটা কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছে। মানে আপনাদের ভাই ফরক করে আমাকে বললো আর কি। তো আমি নিজেও একটু টেস্ট করে এভাবে করে রান্না করে কেউ যদি অসাধারণ হয়েছে খেতে দেন বাসায়, আপনারা এভাবে করে ট্রাই করবেন। অনায়াসে সে করে বসবে আর আরেকবার খেতে নিশ্চয়ই চাইবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এতটা সুস্বাদু হয়েছে যে আমি একবার খেয়ে আরেকবার কিন্তু ঠিকই নিয়ে ফেলেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আজ এ পর্যন্ত ভিডিও দেখার জন্য খেতে খেতে ধন্যবাদ। বিদায় নিচ্ছি।